শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। সিলেটে বাংলাদেশ এ দলের সিরিজ জয়। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারালো ৮৭ রানে, সেঞ্চুরি করা সোহান অঙ্কনের রেকর্ড জুটি। পাক ভারত সংঘাতে উপমহাদেশীয় ক্রিকেটে ক্ষতির আশঙ্কা। পিএসএল খেলতে যাওয়া নাহিদ রিশাদের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি। সমিত সোমকে এএফসিতে নিবন্ধিত করেছে বাফুফে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন জুনের প্রথম সপ্তাহে। ভারতের অরুণাচলে খেলতে যাওয়া সাফ অনূর্ধ্ব ১৯ দলের নিরাপত্তা নিয়ে বাফুফের উদ্বেগ, সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এবার বিস্তারিত। সিলেটে এ দলের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের। সোহান অঙ্কনের সেঞ্চুরি, রেকর্ড জুটিতে ৩৪৪ রান করে স্বাগতিকরা। এরপর নিয়মিত উইকেট তুলে কিউইদের গুটিয়ে দেয় ২৫৭ রানে। ১১২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা অধিনায়ক সোহান। সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পারভেজ ইমন এদিনও ব্যর্থ। তাতে চাপ বোধ করেননি বিজয় নাইম। তাদের জুটি ৭৩ রানের। নাইমের ৪০ আর বিজয় ৩৯ করে রান আউটের শিকার। এরপর অঙ্কন সোহানের দারুণ ব্যাটিং। কিউই বোলাররা পাত্তা পায়নি দুজনের কাছে। ৯২ বলে সেঞ্চুরি তোলেন সোহান। অঙ্কনও তাকে অনুসরণ করে পৌঁছান ম্যাজিক ফিগারে। তাদের ২২৫ রানের জুটি লিস্টে ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড। সোহান ১১২ আর অঙ্কন করেন ১০৫ রান। তাতে সংগ্রহ ৩৫০-র কাছে পৌঁছয়। লিস্টে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা ইনিংস। ৩৪৫ রানের টার্গেটে শুরুটা দারুণ ছিল নিউজিল্যান্ডের। ডেল ফিলিপস দ্রুত রান তুলেছেন। স্পিনার এনে প্রথম সাফল্য অষ্টম ওভারে। মোসাদ্দেক ভাঙেন ৫২ রানের জুটি। এরপর কিউইরা রানের গতি ঠিক রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে বাংলাদেশ। ওপেনার ফিলিপস করেন সর্বোচ্চ ৭৯ রান। 50 নেই আর কোনো ব্যাটারের। ৪৩ ওভার ১ বল খেলে ২৫৭ রানে অল আউট সফরকারী দল। মোসাদ্দেক নেন ৩ উইকেট। শরীফুল, তানভীর ও শামীমের জোড়া শিকার। আমরা পুরো দুটা ম্যাচে আমরা খুবই ডমিনেটিং ছিলাম। লাস্ট ম্যাচ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা ব্যাটিং করেছি। প্রথমে 345 হিউজ স্কোর, এবং সেটা বোলাররা ভালোভাবে শেষ করেছে। তো অবশ্যই টিমকে কংগ্রাচুলেশন করি। কিউইদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে শনিবার তৃতীয় ওয়ানডেতে নামবে সোহানের দল। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাক ভারত সংঘাতের প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনে। অনিশ্চয়তায় বাংলাদেশের পাকিস্তান সফর। এদিকে পিএসএল এ অবস্থানরত বাংলাদেশের ২ ক্রিকেটার নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি। আয়োজক ও বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে বোর্ড। দুজনই নিরাপদে আছেন রাওয়ালপিন্ডিতে। আমিরাত ও পাকিস্তান সিরিজ দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের পরিকল্পনা শুরু বাংলাদেশের। যে সফরকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন ও এত ব্যস্ততা, সেটাই এখন অনিশ্চয়তায়। আমিরাতকে নিয়ে চিন্তা না থাকলেও ধোঁয়াশায় পাকিস্তান সফর। উপমহাদেশের ক্রিকেটে প্রভাব পড়তে পারে পাক ভারত সংঘাতের। ২ প্রতিবেশী দেশের পাল্টাপাল্টি আক্রমণে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। এমন পরিস্থিতিতে লিটন শান্তদের পাকিস্তানে পাঠানো কতটা নিরাপদ? চিন্তিত বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পিএসএল খেলতে যাওয়া নাহিদ ও রিশাদের নিরাপত্তা। দুজনের সুরক্ষায় বাংলাদেশের হাইকমিশন ও পিসিবির শীর্ষ কর্তাদের সাথে যোগাযোগ করেছে বিসিবি। আপাতত নাহিদ রিশাদকে লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে। I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO, and also I talked to Rishad. পাক ভারত সংঘাতের কারণে অক্টোবরে টিম ইন্ডিয়ার বাংলাদেশে আসা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছর এশিয়া কাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতির দিকে এগুচ্ছে উপমহাদেশের ক্রিকেট।
মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেহেদী মিরাজ এখন টেস্টে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন টাইগার তারকা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হন মিরাজ। সিলেট টেস্টে 2 ইনিংসে নেন 5 উইকেট। চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জয়ে বড় অবদান রাখেন। একই দিনে সেঞ্চুরির পর 5 উইকেট শিকারে নাম তোলেন রেকর্ড বুকে। ধারাবাহিক পারফরমেন্সে অলরাউন্ড তালিকায় 2-এ উঠে এসেছেন মিরাজ। শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যবধান 73 পয়েন্টের। 2024-এর এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ ছিলেন না মিরাজ। এক বছরে ব্যাটে বলে পারফর্ম করেই এগিয়েছেন। ফিফার অনুমতি পাওয়ার 24 ঘন্টা না পেরোতেই সমিত সোমের নাম এএফসিতে রেজিস্ট্রেশন করেছে বাফুফে। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলে ক্যাম্পে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের অন্তর্ভুক্তি বড় পাওয়া বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামালের দেখানো পথে প্রবাসীরা বাংলাদেশে আসছেন। হামজা চৌধুরীর জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন সমিত সোম। এই 3 প্রবাসী ফুটবলার বাংলাদেশের মিডফিল্ডে বড় শক্তি। হামজা সমিতকে একসাথে পেয়ে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক। এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমিত এখন মানে কানাডা লিগে খেলতেছে, মানে বেস্ট লিগে খেলতেছে। এটা টিম আরও স্ট্রং হবে। সো আমি খুশি আছি। 1 মাসের কম সময়ে কানাডা প্রবাসী সমিত হয়ে গেছেন বাংলাদেশের। মঙ্গলবার ফিফা এই মিডফিল্ডারকে লাল সবুজের হয়ে খেলার অনুমতি দিয়েছে। পরদিনই এএফসিতে হলো নাম রেজিস্ট্রেশন। ফলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আর কোনো বাধা রইল না সমিতের। সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল এবং তার যে ইমেজ আছে বিশ্বে, ফুটবল বিশ্বে, ফিফা ওয়ার্ল্ডে, তারই একটি প্রমাণ যে কত স্বল্প সময় তারা আমাদেরকে দিয়েছে। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। 3 অথবা 4 জুন বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন সমিত। হামজার মতো সমিতের বরণকেও স্মরণীয় করে রাখবে ভক্তরা, আশা বাফুফের। 1 তারিখে খেলাটা উনি খেলবেন, খেলে উনি রওনা করবেন। আমরা দেখবো এখন লজিস্টিক ওয়াইজ হুইচ উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফ্লাইট। হয়তো 3-4 তারিখে থেকে আমরা আশা করতে পারি উনি বাংলাদেশে আসবেন। হামজার জন্য কিন্তু আমরা নিজেরা কোনো পরিকল্পনা করেছি। দ্যাট ওয়াজ ফ্যানদের ভালোবাসা। সো আই এম শিওর দ্য সেম অ্যামাউন্ট অফ লাভ তারা সমিতকেও দেখাবে, অ্যান্ড উই ওয়েলকাম ইট। সমিতের পর যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্স রোনান ও ডেকলানকে অনূর্ধ্ব 23 দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। যমজ 2 ভাইকে আগস্টে শুরু হতে যাওয়া এএফসি বাছাইয়ের ক্যাম্পে যুক্ত করার লক্ষ্য। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ফেডারেশন কর্তারা। মঙ্গলবার ভারতের অরুণাচলে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিন রাতেই সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাক সেনাবাহিনী বদলা নেবার কথা জানিয়েছে। বন্ধ রাখা হয়েছে ভারতের বিভিন্ন এলাকায় বিমানবন্দর। যুবাদের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা আসেনি। বাংলাদেশ দল অনুশীলন করেছে ঠিকঠাক। লাল সবুজের প্রথম ম্যাচ শুক্রবার মালদ্বীপের বিপক্ষে। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ ভুটান। প্রথম আমরা ট্রেনিং সেশন করলাম আপনার, তো বাচ্চারা খুব চনমনে ছিল, খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে। জিওপলিটিক্যাল এফার্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। সো আমরা সেটাই আশা করি, এবং এই জন্যই কিন্তু ফুটবলকে মোস্ট বিউটিফুল গেম বলা হয়। বিশ্বকাপ জিতেই টি-20 ছেড়েছেন। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন রোহিত শর্মা। তবে ওডিআই খেলা চালিয়ে যাবেন। আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত জানালেন ভারতীয় অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্টে অবসর ঘোষণা রোহিতের। গত বছর থেকেই টেস্টে রান খরায় ভুগছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়াতেও বড় ইনিংস আসেনি। সিডনি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। তখন থেকে গুঞ্জন শুরু হয় সাদা পোশাকে আর খেলবেন না রোহিত। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টেই তার শেষ হয়ে থাকলো। ক্যারিয়ারে 67 টেস্টে 4301 রান রোহিতের, 12 সেঞ্চুরি ও 18 50। আইপিএলের পরেই ইংল্যান্ডে 5 টেস্টের সিরিজ খেলবে ভারত। অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন জসপ্রীত বুমরা, শুভমান গিল ও ঋষভ পান্ত। চ্যাম্পিয়ন্স লিগের রাতে পিএসজি আর্সেনাল লড়াই 1-0 গোলে এগিয়ে থেকে সেমিতে দ্বিতীয় লেগে নামবে
ফরাসি জায়ান্টরা। স্বাগতিকদের হারিয়ে 2006-এর পর প্রথমবার ফাইনালে ওঠার লক্ষ্য গানার্সের। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। মেসি, নেইমার, এমবাপে বিধ্বংসী এ ট্রায়ও ব্যর্থ হলেও কোচ লুই এনরিকের ম্যাজিকে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর পিএসজি। অন্যদিকে এমিরেটসে প্রথম লেগে 1-0 গোলে হারলেও 19 বছর পর শেষ চারের বাধা টপকাতে মরিয়া আর্সেনাল। এনরিকের অধীনে দুর্দান্ত ছন্দে পিএসজি। এরই মধ্যে লিগ ও সুপার কাপ তাদের শোকেসে। ট্রেবল জয় থেকে মাত্র 2 ধাপ দূরে। চোট কাটিয়ে ডেম্বেলে ফেরায় স্বস্তি স্বাগতিক শিবিরে। দুয়ে কাভারেস্কেইরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। হার এড়াতে পারলেই ফাইনালে পৌঁছে যাব, কিন্তু আমাদের লক্ষ্য ড্র নয়, ম্যাচটা জিততে চাই। আশা করি প্রথম লেগের ভুলগুলো এ ম্যাচে আর হবে না। লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। প্রথম লেগে নিজেদের ডেরা হেরে চাপে আর্সেনাল। ফাইনালের টিকিট কাটতে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই। তাই শুরু থেকেই অ্যাটাকিং মোডে দেখা যেতে পারে লন্ডনের ক্লাবটিকে। রাইস, সাকাদের উপর ভরসা ম্যানেজার আর্তেতার। ফাইনাল থেকে মাত্র একটা জয় দূরে আমরা। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। এখানে ইতিহাস গড়তে এসেছি। প্রথম লেগের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে দেবে। হেড টু হেডে সমানে সমান দুই হেভিওয়েট। 4 বারের দেখায় একটি করে জয় 2 দলের, বাকি 2 ম্যাচ ড্র। প্যারিসে যে দলই জিতবে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনাল খেলবে তারা। শিরোপা লড়াই মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর জয়ে ফাইনালে ইন্টার মিলান। সেমির দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে 4-3 গোলে হারিয়ে 7-6 ব্যবধানে ইতালিয়ান জায়ান্টদের বাজিমাত। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।